গীতাকে বরণ করেও ঘরে তুললো অগ্নিজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে যদি বরণ না করেন তাহলে আমি কিন্তু এখান থেকে কোর্টে গিয়ে দাঁড়াবো, আর আপনার মুখোশ সবার সামনে টেনে হিঁচড়ে খুলে দেব। কৃপান ব্যানার্জি ও তার বাবার কিরণকান্তে ব্যানার্জিরও মুখোশ আমি খুলে দেব। তখন পরমজিৎ বলে, ওর স্পর্ধা কি করে হয়, এই বাড়ির দরজায় দাঁড়িয়ে অভিযোগ করছো? রাকা বলে, কলোনির মেয়ে তো, কি বা করতে পারে। তখন গীতা চিৎকার করে বলে, জাস্ট শাট আপ, এত বড় বড় কথা একদম নয়। যাকে তুমি কলোনির মেয়ে বলছো না, তার যদি ক্যারেক্টার সার্টিফিকেট দেখো না, তাহলে তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ লজ্জা পেয়ে যাবে। আর যদি অগ্নিজিৎ মুখার্জি ক্যারেক্টার সার্টিফিকেট দেখো না, তাহলে ওনার ক্যারেক্টার বলে কিছুই থাকবে না। অগ্নিজিৎ মুখার্জি, এবার আপনি আমাকে বলুন, আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না ঢুকবো না? তখন গিনি বরণ ডালা নিয়ে এসে বলে, ঢুকবি। মেহেক বলে, হ্যাঁ ঢুকবে। তুমি যখন আমার সব কথা শুনেছো, আমার কথাই এই কেস তুমি নিজেকে সরিয়ে নিয়েছো, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হচ্ছে, তাহলে তোমাকে বরণ করবো না তো কাকে বরণ করবো? তখন গিনি বলে, 100 বার বরণ হবে। আমি আমার বোনকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক ক্ষতি করেছি ওর, কিন্তু আজ যদিও এ বাড়ি থেকেও চলে যায় না, তাহলে সেটা অন্যায় হবে। তুই এ বাড়ির উপযুক্ত বউ, আমি তোকে বরণ করব গীতা। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ওই ভদ্রলোককে আমার সামনে আসতে হবে, আর নিজের হাতে বরণ ডালা নিয়ে নিজের অহংকার চূর্ণ করে বলতে হবে, আই অ্যাম সরি, তবেই আমি বাড়িতে ঢুকবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, বরণ আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। রেজিস্ট্রির সময় এই বাড়ির বউ গীতা মুখার্জিকে সাক্ষী হিসাবে রেজিস্ট্রির ব্যাপারে সাইন করতে হবে। তখন ব্রজবালা মুখার্জি বলে, অসম্ভব, এটা হতে পারে না, এটা অত্যন্ত অন্যায়। তখন গীতা বলে, ঠিক আছে ব্রজবালা দেবী, আমি সাইন করে দেব। এরপর অগ্নিজিৎ মুখার্জি গিনির হাত থেকে বরণ ডালা নিয়ে গীতার সামনে গিয়ে ধরে, আর তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বলছি উলু দিতে পারেন তো নাকি? অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে, সামনে তো কুলোটা ধরেছি, এবার ভিতরে যাও। এরপর গীতা বাড়ির ভিতরে যায় আর কৃপন ব্যানার্জিকে বলে, এই যে বাবু সোনা, আমি নিয়ে এসেছি পদ্মার ইলিশ, সর্ষে বাটা দিয়ে হবে, খাবে কি বাবু সোনা? একদম ঝাঁঝে মরে যাবে। একদিকে সর্ষে বাটার ঝাঁঝ আর একদিকে এই গীতা এলএলবির ঝাঁঝ, তখন দেখা যাবে দুটো ঝাঁঝ তুমি একসাথে সইতে পারো কিনা। এরপর গীতা পদ্মকে সবাইকে প্রণাম করতে বলে পদ্ম ঘোমটা টেনে সবাইকে প্রণাম করতে থাকে, আর কৃপান ব্যানার্জিকে প্রণাম করার সময় পদ্ম ঘোমটাটা সরিয়ে দেয়। তখন কৃপান ব্যানার্জি পদ্মের মুখটা দেখে চমকে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও।